আসসালামু আলাইকুম। উমরা করতে এসে আমরা আরবে মক্কাতে কিছুদিন থাকার পরে আমরা মদিনাতে এলাম। মদিনাতে এসে দেখি গোটা শহরটাই যেন ঝলমলে, দেখতে অপরূপ সুন্দর। আর মদিনা মানেই গোটা মদিনাটাই মনে হচ্ছে জিয়ারতের জায়গা। মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে নবাবী, তারপরে রিয়াজুল জান্নাত, তারপরে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, বদরের ময়দান, তারপরে আপনার জাবালে মালাইকা, সব জিয়ারত করার পরে মনে করলাম আমরা জান্নাতুল বাকিটাও জিয়ারত করে নিই। জান্নাতুল বাকিতে একদিন ঢুকতে গেলাম, দেখলাম গেটে তালা ঝুলানো আছে। বাংলাদেশের কর্মীদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরেই নাকি জান্নাতুল বাকি খুলে দেয়। একদিন আসরের নামাজ পড়ে জান্নাতুল বাকির দিকে গেলাম, দেখলাম অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা ঢুকতে গেলাম তো আমাদেরকে বলল এখন ঢোকার সময় আর নাই, তার কারণ ঘুরে ফিরে আস্তে আস্তেই তার আগেই মগরিবের আজান হয়ে যাবে। ওই জন্যে আমাদেরকে সেই দিনও ঢুকতে দিলে না। তারপরের দিন আসরের নামাজ পড়েই আর দেরি না করেই জান্নাতুল বাকির কাছাকাছি মসজিদে নববীতে আমরা নামাজ পড়েই ঢুকে পড়লাম জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে ঢুকলাম, তখনই পুলিশ এক কর্মী বলল ক্যামেরা করবেন না। আমি চুপ করে মোবাইলটাকে পকেটে ভরে নিলাম। কিছুক্ষণ যাওয়ার পরেই আবার মোবাইলটা পকেট থেকে বের করে ক্যামেরা করতে লাগলাম। ক্যামেরা করতে করতে দেখলাম জান্নাতুল বাকিটা যেন পুরোটাই শুকনো হয়ে আছে। কোথাও একটু ঘাস নাই, গাছপালা নাই, কিচ্ছু নাই। আর কবরগুলোর দিকে তাকিয়ে দেখলাম খুব উঁচু নাই, ছোট ছোট কবর, উঁচুর দিকে খুবই কম। আর এইখানে বলে রাখি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানেই কোনো এক জায়গাতে শায়িত আছেন বা নিদ্রায় আছেন। আর এই জান্নাতুল বাকিতেই অনেক সাহাবারা, লাখ লাখ সাহাবারা এইখানেই ঘুমিয়ে আছেন। কিন্তু কোনটা যে মা ফাতেমার কবর বা কোনটা যে কোন সাহাবার কবর সেইরকমভাবে কোনো জায়গাতেই নাম লেখা নাই বা উল্লেখিত নাই। খাস করে আমরা জানতে চাইলাম আমাদের মা ফাতেমার যিনার হাতে জান্নাতের চাবি থাকবে, তিনার কবরখানা কোথায় বা কোন জায়গায়। আমি দু একজনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা কেউ বলতে পারল না। আর জান্নাতুল বাকিটা এই সোজা একটা রাস্তা আছে, এই সোজা রাস্তাতে গেলে শেষ পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত আর যেতে দিল না। কেননা একটু পরেই মাগরিবের আজান হবে, ওই জন্যেই হয়তো আমাদেরকে শেষ পর্যন্ত আর যেতে দিল না। এই মাঝে রাস্তা থেকেই আমাদেরকে পুলিশরা বাম দিকে ঘুরিয়ে দিল জান্নাতুল বাকি থেকে যে বার হওয়ার জায়গা। আবার দেখলাম দুটো জানাজা হলো। জানাজা হওয়ার পরে মাটি মঞ্জিল হচ্ছিল এই জান্নাতুল বাকিতেই স্থানীয় লোকদের। আমরা চাইলাম সেখানে যাওয়ার পরে মাটি দেব, কিন্তু পুলিশে আমাদেরকে ওই মাটি মঞ্জিলের জায়গাতে আমাদেরকে যেতে দিল না। আর গোটা জান্নাতুল বাকিটাই মনে হচ্ছে শুকনো পড়ে আছে, কোথাও
একটা গাছ নাই, কোথাও একটুকু ঘাসও দেখা যাচ্ছে না। আর এই জান্নাতুল বাকি থেকে বাম দিকে উহুদ পাহাড়টা দেখা যায়। এই উহুদ পাহাড় নাকি জান্নাতে যাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। জান্নাতুল বাকিটা মসজিদে নববীর বাম সাইডেই পড়ে। জান্নাতুল বাকিতে ঢোকার সময় হলো আসরের পরে আর ফজরের নামাজের পরেই। আসরের থেকে ফজরের পরে ঢুকলে সময় বেশি পাওয়া যায়, আর আসরের সময়তে তাড়াতাড়ি বার করে দেয়।